জোরদার লড়াইয়ের লক্ষ্যে জগদ্দলে ঐক্যবদ্ধ গেরুয়া শিবির। সকলে অভিভাবক মাননীয় অর্জুন সিং মহাশয় এত কর্মসূচি এত কাজের মধ্যে থেকে উনি আমাদের মধ্যে যে উপস্থিত হয়েছেন। রবিবার শ্যামনগর আওতায় জগদ্দল বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মীরা বনভোজনের আয়োজন করেছিল। লক্ষ্য 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলকে পরাস্ত করা। মনোমালিন্য দূরে সরিয়ে এদিন দলীয় কর্মীরা একজোট হয়েছিলেন। বনভোজনে হাজির হয়ে প্রাক্তন কাউন্সিলর নির্মল দাস বলেন, জননেতা অর্জুন সিংয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার শপথ নিয়ে এদিন তারা একত্রিত হয়েছিলেন। এবারে তারা জগদ্দল বিধানসভা কেন্দ্রে নিশ্চিত রূপে পুনরুদ্ধার করবেন। তিনি জানান, এই কেন্দ্রের শাসক দল গোষ্ঠীকোন্দলে জেরবার। আগামী দিনে তৃণমূলের অনেকেই গেরুয়া শিবিরে যোগ দেবেন। আমাদের সামনে নির্বাচন যথাযথভাবে যাতে সবাই মিলে একসঙ্গে কাজ করা যায় এবং সংঘবদ্ধভাবে থাকলে পরে অনেক জোর হবে এবং আমাদের নেতা মাননীয় অর্জুন সিং তিনি আমাদের উপরে মাথায় আছেন এবং তার নেতৃত্বে আমরা আছি এবং আগামী দিনে আশা করি আরও মানুষকে ইউনাইটেড করে আমরা আরও এগিয়ে যাব। সামনের যে নির্বাচনের ডেট ঘোষণার আগ পর্যন্ত আমরা এইভাবে এলাকায় বিশেষ করে জগদ্দল বিধানসভায় সংগঠনকে মজবুত করার চেষ্টা করে বেড়াচ্ছি। জগদ্দল বিধানসভা উদ্ধার হবে, পুনরুদ্ধার হবে, কি মনে হচ্ছে ভাই? জগদ্দল বিধানসভা পুনরুদ্ধার হয়ে বসে আছে, এখন আমাদের শুধু সময়ের অপেক্ষা। আশা করি অর্জুন সিংয়ের নেতৃত্বেই আমরা এটাকে আমাদের সংঘবদ্ধভাবে আমরা জিততে পারবো। এবার কি তৃণমূলের ঘর ভাঙবে না, কি মনে হচ্ছে আগামী দিনে জগদ্দলে? তৃণমূলের সংগঠন কিছুই নেই, তৃণমূলের 5টা গ্রুপ, এখানে তৃণমূলের কিচ্ছু নেই। সবাই আস্তে আস্তে বসে যাচ্ছে এবং কিছু কিছু লোক আমাদের সঙ্গে যোগাযোগ করছে যোগদান করার জন্য। আমরা আগামী দিনে আপনারা অনেক কিছু দেখতে পাবেন 1 মাসের মধ্যে যে কত লোক ওই দল থেকে এই দলে যোগদান করে। বাংলা থেকে দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করতে দলীয় পতাকা ছেড়ে সকলকে একজোট হওয়ার বার্তা দিলেন বিজেপি নেতা শ্যামল তলাপাত্র। আমাদের নেতার নির্দেশ যে আমাদের কর্মীদের, সে মহিলার থেকে শুরু করে সাধারণ মানুষকে, যুবক থেকে শুরু করে আমরা সকলে সামিল হই। এই একটা দিনের অপেক্ষা থাকি, কারণ সারা বছর আমরা রাজনীতির সঙ্গে যুক্ত থাকি। আমাদের নেতৃত্ব নির্দেশে আমরা সেই সকলকে আরো একসঙ্গে সামিল হওয়ার জন্য আমরা আজকে এখানে বনভোজনের আয়োজন করেছি। আমাদের নেতৃত্ব, আমাদের যে সকলের অভিভাবক, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, লোকপ্রিয় জননেতা, জনপ্রিয় নেতা, আমাদের সকলের গার্জিয়ান, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন। এটাই আমাদের কর্মীদের কাছে বিশাল পাওনা। আমাদের যে ইন্তু দিয়ে গেল, আর কয়েক মাস বাদে 2 থেকে 3 মাসের পরেই আমাদের নির্বাচন কমিশনার ঘোষণা করবেন দিনক্ষণ। আমরা দিনক্ষণের অপেক্ষা থাকি না, আমরা সারা বছর রাজনীতি করি মানুষের স্বার্থে, মানুষের কাজে আমরা সব সময় পাশে ছিলাম, আছি এবং আগামী দিনেও আমরা থাকব। তাই আমাদের নেতৃত্ব নির্দেশ যে আমরা সংঘবদ্ধ হয়ে এক জায়গায় সামিল হয়েছি এই কারণে যে আগামী নির্বাচনে 2026 আমাদের সাধারণ মানুষ এবং সমস্ত মানুষের কাছে একটাই আহ্বান, যে দলীয় পতাকা সব ছেড়ে দিয়ে বাংলায় এই চোর, দুর্নীতি, খুন, ধর্ষণ যে হবে এবং যে দুর্নীতি চলছে, স্বজন পোষণ চলছে, সেই অবসানকে ঘটানোর জন্য একমাত্র এই তৃণমূল সরকারকে হাঁটাতে পারে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের বিরোধী দল হিসাবে যে আমরা গণ্য হয়েছি, যে লড়াই দিচ্ছি, সে ভারতীয় জনতা পার্টি। আমি সমস্ত এদিন তিনি বলেন, প্রতিটি বুথে দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ আছেন, পাশাপাশি তৃণমূলের চোখে চোখ রেখে দলীয় কর্মীরা লড়াই করতে প্রস্তুত আছেন। এজেন্ট আমরা দিতে সব সময় পারি, সব সময় করেছি, করে থাকি। এটা যদি মনে করে থাকে কেউ যে আমরা শুধু এজেন্ট না, প্রত্যেক বুথের থেকে, প্রত্যেক বুথে জগদ্দল বিধানসভায় কর্মীরা ঐক্যবদ্ধ, কর্মীরা সমস্ত ঐক্যবদ্ধভাবে ডাক দিয়েছেন এবং তৃণমূল সরকারকে হাঁটানোর জন্য কর্মীরা যা করতে হয় যেভাবে ওরা আমরা সব জায়গায় প্রস্তুত আছি। সন্ত্রাস মোকাবিলা করবেন কিভাবে? সন্ত্রাস মোকাবিলা করে সাধারণ মানুষ দেখেছেন যে আজকে মমতা ব্যানার্জিকে বিয়ে করবার জন্য, আজকে মুসলিমকে তোষামত করার জন্য আজকে সেই মুসলিমের আজকে সমস্ত জায়গা ছড়িয়ে বিয়ে করতে যাচ্ছে মুসলিম ভাই। আজকে যদি কোনো হিন্দুরা, আজকে কোনো হিন্দুদের কর্মী কোনো মানুষ যদি বলতো যে মমতা ব্যানার্জি আমি বিয়ে করতে চাই,
তাহলে তার বাড়ি ঘর আগুন জ্বালিয়ে দিত, তার পরিবারকে ধ্বংস করে দিত। তাই আমি বলবো এটাই যে মমতা ব্যানার্জি এখনো রোহিঙ্গা মুসলমানদের যে তোষামত করছেন তার প্রমাণ আমরা পেয়েছে, সাধারণ মানুষও তাকে দেখেছে।